সূরা নিসা 119 নম্বর আয়াত, وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُبِينًا। এখানে খুসরান শব্দ আছে না নাই? তাহলে দুই আয়াতে কয়টা খুসরান পাইলাম বলেন? খুসরান কয় জায়গায় পাইলাম? দুইটা ক্ষতি আমাদের জানা হলো। এক নাম্বার হচ্ছে যারা দল হিসাবে ইসলামকে না মানবে তারা ক্ষতিগ্রস্ত, যারা শয়তানকে বন্ধু বানাবে তারা ক্ষতিগ্রস্ত। এবার নাম্বার 3-এ চলে আসেন, আল্লাহর সাথে যারা দৃঢ় অঙ্গীকার যারা ভঙ্গ করবে আল্লাহ তাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তারা হয়ে যাবে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 27 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। এখানেও কি খাসির শব্দ আছে? আছে। তাহলে কয়টা পাওয়া গেল? কয়টা পাওয়া গেল? আমার কথায় কি বিরক্ত হচ্ছেন কিনা জানি না। তাহলে আল্লাহর পরামর্শ আমরা আগে নেব। আমরা অঙ্গীকার করেছি আল্লাহর কাছে, কি অঙ্গীকার করেছি বলেন? আমরা পৃথিবীতে যখন আসি নাই তখন আমরা ছিলাম কিসের জগতে? হ্যাঁ, এই তো রূহের জগতে ছিলাম। কিসের জগতে ছিলাম বলেন তো? রূহের জগতে আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছিলেন। কোরআন বলছে, কোরআন কি মিথ্যা বলবে? না। কোরআন বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? তখন আমরা কি বলেছি? না। এটা কইছি? কি বলেছি? ক্বালু বালা, হ্যাঁ তুমি তো আমার রব। ইমাম গাজ্জালী, এটা জাস্ট একটা রূপক কথা বলছি আমি, এটা কোনো দালিলিক কথা না, এটা আবার দলিল লাগাবেন না। ইমাম গাজ্জালী তিনি বলেছেন, আমি যে রূহের জগতে আমাকে আল্লাহ যে প্রশ্ন করেছেন আমি কি তোমার রব নই, আমি বলেছি হ্যাঁ তুমি আমার রব, এটা আমার মনে আছে। জাস্ট ওনার এটা তার তাসাউফের, তার চিন্তা চেতনার, তার গভীরতার কারণে তিনি হয়তো বলতে পেরেছেন, কিন্তু আমার জানা নাই। আপনার কি মনে আছে? আসতে কয়, আরে মনে আছে ভাই? মনে নেই, কিন্তু আমরা বলেছি এটা শতভাগ সত্য। কারণ দলিলটা কিসের? মানে দলিলটা কিসের? কোরআনের। আমরা তো অনেক কিছুই মনে নেই আমাদের। মার দুধ খাইছি কয় মাস না কয় বছর? বলেন কয় বছর? 2 বছর। মনে আছে আমাদের, কিন্তু খাইছে কিনা? আস্তে করে খাইছে কিনা? যদি বিশ্বাস না করেন তাহলে কি মাকে মানবেন আপনি? আপনার মা বলছেন তুই আমার দুধ খাইছিস, বিশ্বাস করি নাই? না দেখি বিশ্বাস করছে, হ্যাঁ দুধ খাইছি। তুই আমার পেটের মধ্যে ছিলি 10 মাস, ছিলাম কিনা বলেন? মনে আছে? মনে আছে? জি কইল একজন, এই মনে আছে নাকি আপনাদের? না, কিন্তু বিশ্বাস করি কিনা? বিশ্বাস করে নিয়েছি। তাহলে আমিও রূহের জগতে সাক্ষ্য দিয়েছি, হ্যাঁ তুমি আমার রব, বিশ্বাস করেছি। কেন? কোরআন আমাকে জানিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এত বড় স্বীকৃতি আমি দিয়ে আসলাম, দিয়ে আসার পরে যদি আমরা দুনিয়াতে এই অঙ্গীকার যদি ভঙ্গ করি, আল্লাহ বলছেন উলাইকা হুমুল খাসিরুন, এরা হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্ত। যেরকম নাউযুবিল্লাহ। আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই? না। আমরা কি নামাজ পড়তে চাই? নামাজ মানে কার হুকুম মেনে চলা? আসতে বলবেন না, কার হুকুম মেনে চলা? নামাজ মূলত কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজ আমরা ছেড়ে দেব না। নামাজ হচ্ছে আল্লাহর হক। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নামাজ নিয়ে আগে প্রশ্ন করবেন। আবার জাহান্নামে যাওয়ার জন্য আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ কি? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। জাহান্নামে যাওয়ার কারণ হলো আমরা দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ি নাই। কি পড়ি নাই বলেন? নামাজ পড়ি নাই। নামাজ না পড়ে আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আজকে আমরা জাহান্নামে। আমার বন্ধুগণ, এই দেশে এমন পীরের দরবারও আছে যে পীরের মুরিদ হলে পরে নামাজ লাগে না। আছে কি না? এরকম ভণ্ডামি নাই? আচ্ছা, আমার দেশে কিন্তু বহু আছে। শুধু গরু পাঠান লাগে বছরে একবার, গরু আর ছাগল। গরু ছাগল পাঠালেই তার মানে সে ওকে হয়ে গেল, সে জান্নাত পেয়ে যাবে। যেরকম নাউযুবিল্লাহ। এখন সময় এসেছে যে দরবারে দেখবেন, তদন্ত করবেন, যে দরবারে কোনো
ভণ্ড তার মুরিদ কর্তৃক সেজদা নেয়। যে দরবারে সেজদা চলে, ব্যক্তি পূজা চলে, যে দরবারে মহিলা মুরিদ নিয়া পুরুষ পীর নামে ভণ্ড লোকের সামনে গিয়ে সেজদা দেয়, অথবা ভণ্ডের সামনে মহিলা গিয়ে পর্দার নিয়ম রক্ষা না করে বসে থাকে, যে দরবারে পর্দা থাকবে না, যে দরবারে নামাজের পরিবেশ নাই, যে দরবারে প্রকাশ্যে সেজদা চলে, অবশ্যই সমস্ত দরবারের সব শয়তানগুলো পিটাইয়া সোজা করা দরকার। ঠিক কিনা? পিটাইয়া সোজা করা দরকার। আমাকে মাঝে মাঝে বলে, হুজুর পিঠ ধরা কি? আমি কই চোট ধরা কি? কি বুঝতেছেন কি? আমি পীর বিরোধী লোক না, আমি নিজেও পীরকে মহাব্বত করি, আমার ভুল বুঝবেন না। পীর তো ছিলেন শাহজালাল ইয়ামিনী, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। তারা পৃথ্বীরাজকে মোকাবেলা করেছেন, গৌর গোবিন্দকে মোকাবেলা করেছেন, রাজা পরশুরামকে মোকাবেলা করেছেন কে? শাহ সুলতান বলখি। বাতিলকে উৎখাত করেছেন, শিরককে উৎখাত করেছেন। আর এরা কি করে? মুরিদ নিয়া নিজের পায়ে সেজদা দেওয়ায়। এগুলো বদমাইশ। এগুলো কি? বদমাইশ। এই সমস্ত কাজে আমরা যাব না। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? আল্লাহ যা হালাল করেছেন তা আমরা গ্রহণ করব, আল্লাহ যা হারাম করেছেন তা আমরা বর্জন করব। এক সাহাবী নবীর কাছে সে খুব সহজে ইসলাম জানার চেষ্টা করলেন এবং সহজেই আমল জানার চেষ্টা করলেন। দেখেন, এই একটা হাদিস কিন্তু আমাদের জন্য বিশাল একটা পাওয়া। এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন, হুজুর, এক সাহাবী বলছেন, হুজুর আমি বেশি আমল করতে চাই না, আমি খুব কম আমল করে জান্নাতে যেতে চাই, আমাকে একটু আমল শিখায় দেন। রাসূল বলেন, তুমি কি আমল করো আমাকে বলো। সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হাররামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ ক্বালা নাআম। আমার নবীর কাছে বলছেন, হুজুর আমি 4টা কাজ শুধু করতে চাই। 1 নম্বর হলো নামাজ যদি পড়ি ঠিক মতো, রমজান মাসে রোজা যদি রাখি ঠিক মতো, ওয়া হালালতুল হালালা, হালালকে হালাল জেনে যদি হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে যদি হারাম জীবনকে বর্জন করি, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বলছেন, হুজুর আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বলছেন, হ্যাঁ তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ? আসতে বলবেন না, কয়টা কাজ? এর মধ্যে কি নামাজ আছে? আছে, নামাজ আছে। হালাল হারামের কথা আছে। আচ্ছা, আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়বেন। কার একটু হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? অনেকে মনে হয় হাত এখনো তোলে নাই, চিন্তায় আছে, হুজুর কি করি, এরকম চিন্তা করতেছেন নাকি? নামাজ এটা কি সুন্নত হুকুম না ফরজ হুকুম? একটু চিৎকার মেরে বলেন তো, ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। এখন কথা হলো, নামাজ শুধু আদায় করলে হবে না কায়েম করতে হবে? আসতে বলে, শুধু নামাজ আদায় করলে হবে না কায়েম করতে হবে? নামাজ কায়েম করবে কারা? বেনামাজিরা। নামাজি লোক দিয়ে নামাজ কায়েম করতে হবে। বলেন কি লোক দিয়া? নামাজি লোক দিয়ে নামাজ কায়েম করতে হবে। বেনামাজি কখনো নামাজ কায়েম করবে না। কথা বুঝেন? নামাজ কায়েমের জন্য কি লোক দরকার? মানে কি লোক দরকার? যে দলের লোক নামাজই পড়ে না, ও করবে কিছু? ও গাঁজা কিনবে। কি কিনবে? গাঁজা কিনবে। ও যাত্রায় কমিটিতে যাবে, মাহফিলও যাবে। যাত্রার কমিটিরও সভাপতি, মাহফিল কমিটির সভাপতি। এই দৃশ্য আছে না নাই? বলে আছে না নাই? যুবকরা তোমরা সব পারবা, তোমরাই পারবে বাংলাদেশকে চেঞ্জ করতে। তোমার নিজের চরিত্র আগে সুন্দর করে নাও, কোরআন দিয়ে সাজিয়ে নাও। তোমার গ্রামকে তুমি টার্গেট করো। তুমি নসিরপুর দেওয়ানপুরা গ্রামের সন্তান, তুমি আগে দেখো এই গ্রামের মাতব্বর গুলো কারা। যদি দেখুন বেনামাজি, সবাই একসঙ্গে গিয়ে তুমি বলবা, চাচা আপনার মাতব্বরিতে আমরা চলি, আপনার কথা আমরা শুনি, দয়া করে মাতব্বরি টিকাতে হলে নামাজ পড়তে হবে। আসতে কন কেন? আসতে কন কেন? নামাজ পড়তে হবে আপনার। যদি নামাজ পড়ে মানবেন, নামাজ যদি না পড়ে আল্লাহর হক নষ্ট যে করে তার
আমার দ্বারা কোনো মাতব্বরি চলবে না, বলে ফেলেন, ক্লিয়ার। এই যুবকরা রাগ করতেছে নাকি? আমাকে কিন্তু এগুলো কেউ বলে দেয় নাই, আবার ভাইবেন না এখানে আমাকে বলে দিস, আমি নিজের মতো করে বলছি। এরপরে যুবকরা, তুমি এই গ্রামের সকল বাড়ির দিকে খেয়াল করবা, লক্ষ্য করে দেখবা যে কোন গ্রাম থেকে কোন মহিলা বোরকা ছাড়া বের হয়। কি ছাড়া বের হয়? কি আকাশে বৃষ্টি নাকি? ওরে আল্লাহ, বৃষ্টি হচ্ছে অল্প অল্প। তো আমার মাথায় তো একই কথা, আপনারও যা আছে আমারও তা আছে, আমি ভিজতে রাজি আছি। কি আপনি আছেন? আছেন তো আপনি? যদি দৌড় মারেন তাহলে ভাববো যুদ্ধ থেকে পালায় যাচ্ছেন। বসেন, ঠিক আছে না? একটু বসেন, আসুন। আমি অবস্থা বুঝি, আমি সবাইকে রোগী বানাবো না, আমি অবস্থা বুঝি ছেড়ে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। এটা সেই বৃষ্টি নয়, এটা প্রচন্ড কুয়াশাচ্ছন্ন মনে হয়, হালকা কিছু টুকটাক হতে পারে, থাকেন। আমরা আলোচনা চালাবো তো নাকি? আর একটু বেশি সময় নিতে পারবো না আমি, কারণ আজান হয়ে গেছে আরো 20 মিনিট আগে। আমি শুধু 10টা পয়েন্ট আমি শেষ করে দিব। তাহলে নামাজের সরকারের জন্য নামাজি লোকের দরকার আছে না নাই বলেন তো? আমরা কোন সরকার দেখতে চাই? বলে জোরে বলেন, কিসের সরকার দেখতে চাই আমরা? কি রাষ্ট্র দেখতে চাই আমরা বলেন? নামাজি রাষ্ট্র। কল্যাণ রাষ্ট্রের 1 নম্বর কাজ হলো নামাজি রাষ্ট্র। ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। আল্লাহু আকবার বলেন। নামাজ লাগবে। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, দিন কায়েমের সংগ্রামে পিছে থাকার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। আমার নবীজি জীবনে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এর মধ্যে একটা হলো বড় একটা অভিযান, তাবুক অভিযান। আমার নবীজি তাবুক অভিযানের সময় তিনি 30,000 সাহাবী নিয়ে, 30,000 সৈন্য নিয়ে তিনি রোমানদের বিরুদ্ধে মোকাবেলার জন্য তাবুকে চলে গেলেন। কত হাজার? 30,000। যুদ্ধ লাগলো না, যুদ্ধ লাগবে কেমনে? রোমানরা ভয় পেয়ে গেছে। এর আগে রোমানদের বিরুদ্ধে মুসলমানরা মুতার যুদ্ধে 3,000 সাহাবী নিয়ে 1 লক্ষ সৈন্যকে পরাজিত করেছিলেন। সেই যুদ্ধে রাসূল যান নাই, এই যুদ্ধে রাসূল স্বয়ং তিনি গেছেন এবং 30,000 সাহাবী নিয়ে গেছেন। যুদ্ধ আর লাগলো না। আমার নবীজি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, ফিরে এসে মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এই ইতিমধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর সামনে গিয়ে হাঁটু দুটো গেড়ে দিয়ে আস্তে করে বসে গেলেন। লম্বা হাদিস। বসে রাসূলকে বলছেন, হুজুর আমাকে একটু ফ্লোর দেওয়া যায় নাকি? হ্যাঁ বলো, কি বলতে চাও? হুজুর বড় ভুল করে ফেলেছি, তাবুকে